धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय श्री राम कृष्णाय ते नमः। जननी शारदा देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम नमो श्री ज्योतिराजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहरिणे। ओम नमो शिवाय ओम नमो शिवाय ओम नमो शिवाय। আজকে আমরা এই শান্তকালীন বিবেকানন্দ সোসাইটির এই আসন থেকে আজ আমরা শ্রবণ করব গীতা ভাবনা। এই গীতা ভাবনা যে প্রকাশ তা সমগ্র বিশ্বময় সকল মানুষের মধ্যে এই গীতা ভাবনার একটা গীতা পাঠের একটা আসন সারা বিশ্বের প্রতিটা জায়গাতেই কখনো কম কখনো বেশি হয়। তো এই গীতা ভাবনার মধ্য থেকে আমরা সকল শক্তির উৎস পাই। এই যেন সেই মানব জীবনের জ্ঞানের এক মহা জমিন এবং এই গীতার যে আমরা জ্ঞান সেটা যখন আমরা মনে প্রাণে শরীরে গ্রহণ করি তখন আমরা একটা নতুন উদ্ভাবন শক্তি নিজেদের মধ্যে অনুভব করি। তখন মনে হয় যে স্বয়ং সেই শ্রীকৃষ্ণের সম্মুখে অর্জুন যেভাবে দাঁড়িয়েছিলেন, তারপরে নতজানু হয়ে হাঁটু গেড়ে বসে তার কাছে প্রার্থনা করছেন যে হে প্রভু, তুমি তোমার প্রকাশে কিছু বলো, আমরা শ্রবণ করি। সেই যে স্বয়ং শ্রীকৃষ্ণ তখন যে শ্রবণ করাচ্ছেন সেই শ্রবণ আমরা শ্রবণ করছি তার সে মুখ থেকে, কিন্তু আমরা নিমিত্ত মাত্র সাধারণ মানুষ, আর যারা শ্রবণ করছেন তাঁরাও, কিন্তু তারা তাঁর এক সূক্ষ্ম চিন্তা এবং তিনিও আমাদের শরীরে বিন্দু উপস্থাপনা তার আছে। অনেক সাধু সন্ন্যাসী তারা স্বয়ং শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবদ্ গীতার যে সূত্র নিয়েই তারা দীক্ষিত এবং এই গীতার যে একটা বাণী তারা উচ্চারণ করে, একটি শ্লোক উচ্চারণ করে সারা জীবন নিজেকে পরিচালনা করবার সুযোগ পাচ্ছেন। কিন্তু পরিচালনা করছেন কে? সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তিনি পরিচালনা করছেন আমাদের প্রতিটা মানুষকে, প্রতিটা প্রাণকে। এই আলো, হাওয়া, নদী, সমুদ্র সব আমরা দেখছি এই তার সেই অন্তর্নিহিত শক্তি। তাই তো যখন যশোদা মা তাকে বলেছিল বল দেখি কি খেয়েছিস, মা বকছে, বলছে মা আমি মাখন খাইনি। তখন মা বলছে হ্যাঁ তুই মাখন খেয়েছিস, কি খেয়েছিস হা কর দেখি। তো সেই যে মা তখন কান মুলে ধরেছে। মায়ের শাসন তো আগেকার দিনের মায়ের শাসন বড় প্রাণপ্রিয় শাসন। শ্রী গোবিন্দের কানটা ধরেছে কিন্তু চাপ দেয়নি যে শিশুর লাগবে। হ্যাঁ, তো আমরা বা আপনারা
যখন সেই স্বয়ং শিশুরূপে কৃষ্ণকে প্রণাম করি বা তারকে সাজাই, তার ঘরের গোপালকে সাজাই, তখন কি করি, দেখি যে গোপালের মুখটা যেন ফুলে দ্বারা ঢেকে না যায়। আবার মায়েরা কি করে, যখন তাকে শয়ন দেয় গোপালকে বা কৃষ্ণকে, যাতে তার নাকে মুখে কাপড়টা বা তার যে লেপটা, শীতকালের লেপটা তার নাকে মুখে না আসে। কারণ অনুভব হচ্ছে যে তার যদি শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। হ্যাঁ, সেই যে প্রাণপ্রিয় সেবা, তখন ওই শিশুর প্রতি যেমন সেবা, ঠিক ওই স্বয়ং কৃষ্ণ বা গোপালের প্রতি মায়েদের এই সেবা, সেও কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতার সেবা। আজ আমরা কজন ঠাকুরকে, কত মানুষ ভালোবাসি? বোধহয় 1 লক্ষের মধ্যে 1 জন, হ্যাঁ 2 জন, 5 জন, ব্যাস, তার বেশি যেন সংখ্যায় কম। এত কোটি কোটি মানুষ, কিন্তু যারা করছেন এই ভগবানের কথা ভাবনা, তারা তখন ওই তাদের কৃপায়, তাদের আশীর্বাদে তারা করছে বলে আজ সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আজ সম্পূর্ণভাবে জাগরিত রয়েছে। তাই শ্রীমদ্ ভগবদ্ গীতার আজকে একটা অধ্যায় এখানে প্রকাশ হলো। আমরা খুলে যখন ধরছি, তখন সেই ভগবানের যেন বৃত্তান্তটা কোনটা এখন পড়লে বা পাঠ করলে খুব ভালো লাগবে মানুষের, সেইটি বেরিয়ে আসলো। তা এটা আমি শোনাচ্ছি তার কৃপায়, তার আশীর্বাদে। এখানে বলছেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে। নমস্তে জলদভাস, নমস্তে জলসায়িনে, নমস্তে কেশবানন্ত বাসুদেব নমস্তুতে। এই যে শ্রবণ পূর্বে ভগবান বলছেন, 4th অধ্যায় জ্ঞান যোগী, ভগবান কহিলেন অর্জুনে তখন, সূর্যরে এই যোগ আমি করেছি বর্ণন। মনুর নিকট সূর্য বলে তারপরে, পুনঃ পুনঃ বলিলেন ইক্ষাকুনি পরে। এই রূপে শুনেছিল রাজ ঋষিগণ, কাল রূপে কিন্তু সবে হয় বিস্মরণ। অত্যন্ত উত্তম সেই যোগ পুরাতন, ভক্ত সখা তাই তোমা করাবো শ্রবণ। হে ভক্তদল, তোমাকে আমি সেই কথা শ্রবণ করাবো। কার কথা? সেই স্বয়ং শক্তির কথা, কৃষ্ণের কথা। আর স্বয়ং কৃষ্ণ বলছেন যে আমি আবার তোমাদের শ্রবণ করাবো। তাহলে যে শুনছে তাদেরও মন কিন্তু সেই কৃষ্ণময়, আর যে শোনাচ্ছে তারও মন কৃষ্ণময়। কিন্তু এই যে স্বর্ণ ব্রিজ, শোভন যে ব্রিজ, আপনার থেকে আমার, আমার থেকে আপনার, এই যে স্বর্ণ ব্রিজটা, এটা চোখে চট করে আমরা দর্শন করতে পারবো না। যারা পরম শ্রদ্ধেয় সাধু সন্ন্যাসী, যারা যুগ যুগ ধরে কৃষ্ণ সাধনায় জীবন দান করে রয়েছেন, তারা দেখতে পাচ্ছে এই আলোর বায়বীয় স্বর্ণ ব্রিজ কোনটা। আমার কাছ থেকে আপনার কর্ণে যাচ্ছে, সেই কর্ণ থেকে আমরা সেই গীতা ভাবনা থেকে শ্রবণ করাচ্ছি। তাহলে এই যে সোনার যে ব্রিজ, একটা গোল্ডেন একটা ব্রিজ, এই গোল্ডেন ব্রিজটা তৈরি হয় এই আলো হাওয়া বাতাসের মধ্য দিয়ে। এইটা
এবার যুক্ত হয়েছেন সেই ব্রিজ, তাই আপনাদের শ্রবণ করতে অনেক মন লাগছে। কারো বা ভাবনা চিন্তা এখন আর তেমন নেই, আচ্ছা আমরা শ্রবণ করব। তখন ভগবান তাই বলছেন, অত্যন্ত উত্তম সেই যোগ পুরাতন ভক্ত সখা তাই তোমা করাব শ্রবণ। অর্জুন তখন বলছে, আমি তোমার সখা। অর্জুন বলছে, তখন অর্জুন বলছে, পার্থ বলে সূর্যের পরে তোমার জনম, সূর্যরে কেমনে তুমি করালে শ্রবণ। তখন বলছে, আচ্ছা সূর্যের পরে তো তোমার জন্ম, তাহলে তুমি প্রভু বলো সূর্যেরে কেমনে তুমি শ্রবণ করালে, সেটা আমাকে বলো। তখন ভগবান আবার বলছেন, শ্রী ভগবান কহিলেন, বহু জন্ম মোদের যে অতীত হেথায়, তুমি ভুলেও আমি জানি, জানি সমুদায়। তুমি ভুললেও আমি কিন্তু জানি, তোমার যে জীবনের পথ, জীবনের অস্তিত্ব, জীবনের ভাবনা কি হবে আমি জানি। তোমরা আমার উপরে বিশ্বাস করো, তোমার কি হবে? কোনো ভয় হবে না, কোনো দুরাত্মা তোমাকে কুপথে নেবে না। কারণ যখন তুমি স্পর্শ করে আছো সেই ভগবানের চরণ, সেই চরণ যুগল যখন স্পর্শ করে আছো, তখন কোনো ভয় নেই। তাই বলছেন, জন্ম মৃত্যুহীন আমি সর্বভূতেশ্বর, নিজ মায়া ধরিয়েই এই কলেবর। যখনই ধর্মের গ্লানি অধর্ম প্রভাবে, তখনই ধরিয়া দেহ আসি এই ভবে। তখন বলছে, আমি কিন্তু এই ভবে এসেছি তোমাকে দেখব বলে, তোমাকে দর্শন করব বলে, তোমাকে পাবো বলে, এবং তুমি আমার কথা শ্রবণ করবে, তাই আমি এই নতুন দেহ ধরে এসেছি। এবার তুমি আমাকে গ্রহণ করো, তোমার দেহের মধ্যে আমাকে আহ্বান করো। তখন আপনি হয়তো প্রাণপণ সচেষ্ট হয়ে তাকে আহ্বান করলেন, বললেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, বলে আপনি প্রণাম করলেন। তুমি তো সেই দিনের বন্ধু, দুঃখী কষ্টে যারা আছে তাদের বন্ধু তুমি, তাই তুমি এসেছো আমার কাছে।